নজর রাখবো ইন্টারনেট দিকে, কারণ কলকাতা দক্ষিণের প্রার্থী তিনি জনসংযোগে নেমেছেন। বিজেপি প্রার্থী তাপস রায়, কলকাতা উত্তরের প্রার্থী তিনি। তাপস রায় সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাস দিলেন। তাপস রায় ভোটে জিতে উত্তর কলকাতার মানুষের জন্য কাজ করতে চান তিনি, তাদের পাশে দাঁড়াতে চান তিনি। চলতে চলতে বলতে বলতে তাপস রায় কি বললেন? একদিকে মেঘলা আকাশ, ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই বৃষ্টি উপেক্ষা করে তিনি নির্বাচনে প্রচার সারছেন। আর এই চলতে চলতে হাঁটতে হাঁটতে একবার প্রার্থীর সঙ্গে একটু আমরা কথা বলি, দেখি যে আজ সারাদিন তার কি কি কর্মসূচি রয়েছে এবং যেভাবে তিনি নির্বাচনে প্রচার সারছেন, পায়ে হেঁটে, কখনো কখনো আবার জিপ খোলা গাড়িতে। সুতরাং তার সঙ্গে একটু কথা বলে জানবার চেষ্টা করি। তাপস বাবু, আজ সকাল থেকে মেঘলা আকাশ, একটা মনোরম পরিবেশ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, নির্বাচনী প্রচার সারতে কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অনুকূল পরিবেশ এবং মানুষের কাছে যাচ্ছি। সকল মানুষের সঙ্গে মিট করার একটা আমি ইচ্ছা আছে, সময়ও আছে। প্রতিটি ভোটারের কাছে যাতে পৌঁছানো যায়, তারা জানতে পারে প্রতিটি রাস্তা, অলি গলি, সব জায়গায় যেখানে মোটরেবল সেখানে, যেটা মোটরেবল নয় সেখানে রোদ ঝড় জল বৃষ্টির মধ্যেই থাকি। আমরা সেই শৌখিন সুখী রাজনৈতিক কর্মীদের মধ্যে করি না। সকালবেলা উঠে মর্নিং ওয়াক করবার বা ওয়ার্কআউট করবার সময় পাচ্ছেন? হয়ে যাচ্ছে, এই তো মর্নিং ওয়াক হচ্ছে। মানুষজন আসছেন সকাল দুপুর বিকাল রাত্রি তাপসটার কাছে কিছু না কিছু একটা আশা নিয়ে, যে কিছু করবেন আপনি, যেই অভাবটা এখানকার মানুষের রয়েছে সেই অভাবটা পূরণ করবেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেটা পাননি তারা। চেষ্টা করি, এটা ঘটনা, চেষ্টা করব। এবং যেদিনকে শরীর দেবে না সেদিন আর নিশ্চয়ই মানুষের কাজ করতে গেলে একটা এজ, একটা শরীর ডিভোট করতে হয়। সুতরাং সেটা যেদিন প্রত্যেকেরই উচিত, সেটা যেদিন পারা যাবে না সেদিন আর জনপ্রতিনিধি হওয়ার ইচ্ছা প্রকাশ করবো না। জেনারেশনে যারা রয়েছে, যারা এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিভিন্ন রাজনৈতিক দলেরই, তাদের হয়ে কি বলবেন? কতটা এনার্জেটিক হতে হবে আরো এই রাজনীতিতে লড়বার জন্য? রাজনীতিতে লড়বার জন্য, রাজনীতি শুধু নির্বাচনে নয়, রাজনীতি করতে গেলে, সমাজের কাজ করতে গেলে, মানুষের কাজ করতে গেলে এনার্জি তো দরকার, এনার্জেটিক হতেই হবে। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসে যেমনটা অভিযোগ করছে, আপনি জানেন মুক্তিনগরের ঘটনা, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে যখনই ভোট আসে তখনই এজেন্সিকে ব্যবহার করা হয়। একবারে সরাসরি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে তিনি একটা করছেন, নিশানা করছেন। এ বিষয়ে আপনার যেভাবে বাংলার পুলিশকে, কলকাতার পুলিশকে, সিআইডি কে ব্যবহার করেছেন, এর পূর্বে তার কোনো নজির নেই। মানে পছন্দ না হলেই, বিরোধী হলে তাকে মাওবাদী, পছন্দ না হলে বিরোধী হলে তাকে গাঁজা কেস, মিথ্যা মামলা জড়িয়ে দেওয়া। গত 13 বছরে এর পূর্বে কোন সরকারের আমলে এই নজির ছিল না। একদম শেষ আমি প্রশ্ন করতে চাই, 2024-এর 4 জুন জয়ের পর প্রথম উত্তর কলকাতা মানুষের জন্য কোনটা নিয়ে কাজ করবার জন্য আগে ঝাঁপাবেন? কথা বলবো দলের সঙ্গে, কথা বলবো উত্তর কলকাতার মানুষের সঙ্গে। দল এবং মানুষ যুগ্মভাবে যেটা চাইবে সেটা নিয়েই আমি উঠে পড়ে লাগবো এবং পার্লামেন্টে সোচ্চার হব। কথা বলছিলাম এতক্ষণ, দেখতেই পেলেন যে তাপস রায় তিনি নির্বাচনী প্রচার সারছেন, কখনো হুটকলা জিপে, আবার কখনো সাধারণ মানুষের মাঝে তিনি পায়ে হেঁটে নির্বাচনী প্রচার সারছেন, এবং সেই ছবিটাই কার্যত এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। বিজেপির প্রার্থী তাপস রায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন এবার এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র থেকে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেড়ার সঙ্গে তনয়া ঘোষ, রিপাবলিক বাংলা, কলকাতা। উত্তর কলকাতা থেকে এবার নজর রাখবো আমরা পাঁশকুড়ার দিকে। এবার অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে পাঁশকুড়ায় শুভেন্দুর সভা, আর সেই সভা থেকে ডবল ইঞ্জিন সরকার গড়ার ডাক দেন বিরোধী দলনেতা। ডবল ইঞ্জিন সরকার হলে প্রতি বছর হবে চাকরির পরীক্ষা, দাবি শুভেন্দু অধিকারী। এদিন প্রাক্তন বিচারপতিকে জেতানোর আহ্বান জানান বিরোধী দলনেতাও। দেখুন, পূর্ব পাঁশকুড়ায় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিরোধী দলনেতা। অন্য ধর্মের লোক বলছে না যে রাম নবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা
সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে, 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়বার বার্তা দিয়েছেন শুভেন্দু। আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের 1.5 বছর অপেক্ষা করতে হবে না, তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলে পশ্চিমবাংলার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিন হবে। ডাবল ইঞ্জিন সরকার এলে ভাতার পরিমাণ হবে 3000, সরকারি সুযোগ সুবিধে পাবেন সকলে, দাবি শুভেন্দু অধিকারীর। ডবল ইঞ্জিন হলে কি পাবেন? ওই 1000 টাকা চলবে না, 3000 টাকা দেবে লাগলি বই। বিজেপি সরকার এলে ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 3000 টাকা দেবো, লিখে রাখুন আমার নাম করে। বিজেপি সরকারে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবো, ইনক্লুডিং পেনশনার্স। কাঁথিও তমলুক লোকসভায় পদ্ম ফোটাতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা। তমলুক লোকসভায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ওপরে আস্থা রেখেছে বিজেপি, তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 জুন। রিপাবলিক বাংলা। উত্তর কলকাতা থেকে এবার নজর রাখবো আমরা পাঁশকুড়ার দিকে। এবার অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে পাঁশকুড়ায় শুভেন্দুর সভা, আর সেই সভা থেকে ডবল ইঞ্জিন সরকার করার ডাক দেন বিরোধী দলনেতা। ডবল ইঞ্জিন সরকার হলে প্রতি বছর হবে চাকরির পরীক্ষা, দাবি শুভেন্দু অধিকারী। এদিন প্রাক্তন বিচারপতিকে জেতানোর আহ্বান জানান বিরোধী দলনেতাও। দেখুন। পূর্ব পাঁশকুড়ায় অভিজিৎ গাঙ্গুলির সমর্থনে সভা। তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকে রাম নবমী নিয়ে মুখ্যমন্ত্রীকে বিধলেন বিরোধী দলনেতা। অন্য ধর্মের লোক বলছে না যে রামনবমীতে অশান্তি হবে। এই ভদ্র মহিলা সব জায়গায় ঘুরে ঘুরে বলছে রামনবমী আসবে, 17 তারিখ ভোটের আগে দাঙ্গা করবে। সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিয়ে বাংলায় ডাবল ইঞ্জিন সরকার গড়বার বার্তা দিয়েছেন শুভেন্দু। আপনাদের বলছি এবারের লোকসভা ভোটে যে ফল হবে তাতে আমাদের 1.5 বছর অপেক্ষা করতে হবে না, তার আগে পিসি ভাইপো সকাত সলিল তলে পশ্চিমবাংলার পরিবর্তন হবে, ডবল ইঞ্জিন হবে। ডাবল ইঞ্জিন সরকার এলে ভাতার পরিমাণ হবে 3000, সরকারি সুযোগ সুবিধে পাবেন সকলে, দাবি শুভেন্দু অধিকারীর। ডবল ইঞ্জিন হলে কি পাবেন? ওই 1000 টাকা চলবে না, 3000 টাকা দেবে লাগলি বই। বিজেপি সরকার এলে ভাতা, বার্ধক্য ভাতা, দিব্যাঙ্গ ভাতা, তফসিলি ভাতা 3000 টাকা দেবো, লিখে রাখুন আমার নাম করে। বিজেপি সরকার এলে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেবো, ইনক্লুডিং পেনশনার্স। কাঁথিও তমলুক লোকসভায় পদ্ম ফোটাতে মরিয়া রাজ্যের বিরোধী দলনেতা। তমলুক লোকসভায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির ওপরে আস্থা রেখেছে বিজেপি, তবে শেষ হাসি কে হাসবে তা জানতে অপেক্ষা 4 জুন। রিপাবলিক বাংলা।